তো আজকের আমি তোমাদেরকে করাবো ক্লাস 12 এর ভ্যালুয়েশন অফ গুডউইল। এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর শর্ট কোশ্চেন আসবে, ওই জন্য এই অঙ্কগুলো তোমরা একটু খুব ভালো করে দেখিয়ে যেও। তো দেখো, সবার প্রথমে আমি বুঝবো কি না ভ্যালুয়েশন অফ গুডউইল কি। না ভ্যালুয়েশন অফ গুডউইল কি সেটা আগে সবার প্রথমে আমরা বুঝে নেবো। ধরো কোনো একটা মার্কেটে চারটে একই রকমের কাপড়ের দোকান আছে। ধরো একটা মার্কেট এরকম চারটে কাপড়ের দোকান আছে। ধরো এরকম এ বি, ধরো এ বি সি ডি চারটে মার্কেটে কাপড়ের দোকান আছে, ঠিক আছে। ধরো এ বি সি আর ডি, তাহলে এ বি সি চারটে কাপড়ের দোকান একটা মার্কেট রয়েছে। বছরের শেষে প্রফিট করছে ধরো 4 লাখ টাকা, বি করছে তোমার 3 লাখ টাকা, সি করছে 2 লাখ টাকা, আর ডি করছে কত না 1 লাখ টাকা, ঠিক আছে। এখানে সবার প্রথমে তোমাদের যে প্রশ্নটা মাথায় আসবে সেটা কি, ডি দেখো সব থেকে কিন্তু ডি কি হচ্ছে সব থেকে কিন্তু কম প্রফিট করছে। কিন্তু কেন? কারণ হচ্ছে একটাই, যে ডি সবেমাত্র দোকানটা খুলেছে, তাই জন্য কিন্তু পুরনো কোনো কাস্টমার নেই। নতুন রাস্তা থেকে যারা যাচ্ছে তারাই নতুন দোকানটা দেখতে পাচ্ছে, তারাই কিন্তু সেই সমস্ত জিনিসপত্র কিনছে। কিন্তু কোনো পুরনো, আস্তে আস্তে যত দিন যাবে এরও নাম হবে, এরও পুরনো দোকান, দোকানটা পুরনো হবে, তখন এরও প্রফিটটা আস্তে আস্তে বাড়বে। এখন নতুন দোকান, তাই জন্য শুধুমাত্র কত টাকা ইনকাম করছে 1 লাখ টাকা। কি বললাম বুঝতে, এটা সবে নতুন দোকান, নতুন দোকান এটা। ঠিক আছে। আর এই যে তিনটে দোকান, ধরো এটা হচ্ছে খুব পুরনো দোকান, কি বললাম, এই যে তিনটে দোকান এটা খুব পুরনো। ধরো এটা ধরো 10 বছর হয়েছে, এটা ধরো 8 বছর হয়েছে, এটা ধরো 6 বছর হয়েছে। তাহলে রাস্তা থেকে যে সমস্ত কাস্টমারগুলো যাচ্ছে তারা তো এর দোকানে আসতে, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে পুরনো যে কাস্টমারগুলো তারাও কিন্তু এই দোকানগুলোতে আসছে, কারণ এদের ধরাবাঁধা কিছু কাস্টমার আছে। এইবার এই ধরাবাঁধা কাস্টমারগুলো কেন আসছে, এই যে ধরাবাঁধা যে এক্সট্রা যে কাস্টমারগুলো, পুরনো কাস্টমারগুলো কেন আসছে? কারণ একটাই, কারণ হয়তো এরা এদের অনেক দিন ধরে দোকানটা করছে, দোকান করার পর তাদের ব্যবহার ভালো অথবা তাদের প্রোডাক্ট ভালো, তাই জন্য কী হচ্ছে তারা এই ডি এর থেকে এবিসিরা বেশি করে কিন্তু প্রফিট পাচ্ছে, বেশি করে প্রফিট ইনকাম করছে, ঠিক আছে। দেখো কিন্তু ডি করছে 1 লাখ টাকা, এরা কিন্তু দেখো তুমি যদি এখানে একটা দাগ টেনে দাও, এর অনুযায়ী যদি দাগ টানো, একটা দাগ টেনে দিলাম, তাহলে ভালো করে দেখো এরা কিন্তু হয়তো কত টাকা এক্সট্রা ইনকাম করছে, দেখো এর থেকে 1 লাখ টাকা বেশি, 2 লাখ টাকা বেশি, করছে 3 লাখ টাকা বেশি। অর্থাৎ এই যে বেশিটা ইনকাম করছে, এটা কিসের জন্য? এটা করছে এদের হয়তো অনেক দিন ধরে অনেক দিন হয়েছে, দোকানটা পুরনো হয়েছে, দোকানের প্রোডাক্ট খুব ভালো তাই জন্য কাস্টমার আসছে, অথবা তাদের বিহেভিয়ার খুব ভালো তাই জন্য কাস্টমারগুলো আসছে। অর্থাৎ প্রকৃতপক্ষে এদের বিশাল একটা অনেক পুরনো দোকান, তাই জন্য অনেক নাম হয়ে গেছে, অর্থাৎ এদের সুনাম হয়েছে, অনেক গুডউইল, যেটাকে বলা হয় কি গুডউইল, অর্থাৎ সুনাম। এদের অনেক কি হয়েছে, এদের অনেক পুরনো দোকান যেহেতু, তাই জন্য অনেক কি হয়েছে, অত প্রোডাক্টগুলো খুব ভালো হয়, অথবা তাদের ব্যবহার খুব ভালো, তাই জন্য কি এদের রাস্তা থেকে যে কটা কাস্টমার যাচ্ছে তারা তো যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কি পুরনো কাস্টমারগুলো কিন্তু এদের দোকানে যাচ্ছে। তাই জন্য কি হচ্ছে নতুন এরা যে এই ডি এর থেকে এরা কিন্তু বেশি বেশি করে প্রফিট করছে। কিসের জন্য এই বেশি বেশি করে প্রফিট করছে? এই গুডউইল বা সুনামের জন্য। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ কেউ যদি একটা মার্কেটে নতুন দোকান খোলে তাহলে সে এই টাকাটা ইনকাম করতে পারবেই, এই টাকাটা ইনকাম করতে হবে। কিন্তু যখনই সে একটু পুরনো হয়ে যাবে, তার নাম হবে, তার তার ভালো ধরো ব্যবহার অথবা তার প্রোডাক্ট যদি ভালো হয়, তাহলে ফলে কি তার দোকানটার নাম হয়ে যাবে। যখনই তার নাম অর্থাৎ যখনই তার সুনাম হয়ে যাবে, সে কী করবে, নতুন যখন তার থেকে একটু বেশি বেশি করে প্রফিট পাবে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে দেখো প্রফিটটা দেখতে পাচ্ছ, এই যে প্রফিটটা, এই যে মোটামুটি একটা নতুন দোকান খোলার পর যে প্রফিটটা হয় সেটাকে কি প্রফিট বলে বলো তো? নর্মাল প্রফিট। সেটাকে কি প্রফিট বলে? না নর্মাল প্রফিট। মানে কি, যে কেউ এখানে দোকান যদি খোলে, তাহলে কি নর্মাল মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করবে, এটাকে বলা কি হয়? নর্মাল প্রফিট। এরপরে দেখো এই যে নর্মাল প্রফিটের থেকে যার যে সুনামের জন্য যে এক্সট্রা ইনকামগুলো অর্থাৎ এক্সট্রা প্রফিট যেগুলো করছে, এই প্রফিটগুলোকে এই যে এক্সট্রা যে প্রফিট করেছে, অর্থাৎ করেছে ধরো এর থেকে 1 লাখ টাকা বেশি, করেছে 2 লাখ টাকা বেশি, করেছে 3 লাখ টাকা, এই যে প্রফিটগুলো এটাকে কি বলা হয়? সুপার প্রফিট। এটাকে বলা হয় সুপার প্রফিট। ঠিক আছে, এটাকে কি বলা হয়? সুপার প্রফিট। এই সুপার প্রফিটটা কখন অর্জন করতে হবে? যখন তার ব্যবসার একটা নাম হবে, ভালো নাম হবে, নামডাক হবে, তখনই সেই কিন্তু এই নর্মাল প্রফিটের থেকে বেশি বেশি টাকা করে
মানে প্রফিট করতে পারবে। যখন কখন করতে পারে, যখন তার নাম হবে, অর্থাৎ সুনাম হবে, অর্থাৎ গুডউইল হবে। কি বললাম বুঝতে পারছো? এবার একটা জিনিস দেখো, গুডউইল কিন্তু সারা জীবনের মানে গুডউইল কিন্তু সারা মানে 1 বছর থাকে না, অথবা সারা জীবনের জন্য তোমার কিন্তু গুডউইল হবে না। অর্থাৎ একটা ব্যবসার নাম 1 বছর পরেই যে খারাপ হয়ে যাবে তা তো নয়, কিংবা সারা বছরই থেকে যাবে, একই থেকে যাবে নাম, তা তো নয়। একটা ব্যবসায় ধরো একটা ভালো নাম অর্জন করলো, অর্থাৎ ভালো নাম ডাক তৈরি করলো, সে মোটামুটি 2-3 বছর তার সেই মানে সেই নামটা চলবে। তারপর তো সেই নামটাকে তাকে ধরে রাখার জন্য তাকে আরও পরিশ্রম করতে হবে, বা আরও ভালো নাম ডাকের জন্য আরও ভালো প্রোডাক্ট বা এই সমস্ত কিছু তৈরি করতে হবে। তাহলে একটা ব্যবসার নাম মিনিমাম ধরো সাধারণত 2 থেকে 3 বছর একটা গুডউইল যখন হয়ে যাবে ব্যবসায়, সেই গুডউইলটা থেকে মোটামুটি 2-3 বছর সেই ব্যবসার নাম থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ধরো সাপোজ এ ধরো 1 লাখ টাকা ইনকাম করেছে, কত করেছে 2 লাখ টাকা, তার মানে কত টাকা বেশি ইনকাম করেছে দেখো 1 লাখ টাকা। কি বললাম ধরো 2 বছর, তাহলে গুডউইল বাবদ সে টোটাল কত টাকা ইনকাম করলো, ধরো 2 বছর, 2 বছর তার গুডউইলটার নাম থাকে, তার সুনামটা ক বছরের থাকে 2 বছর, তাহলে সেই গুডউইল বাবদ কত টাকা ইনকাম করলো এই বছর, 1 বছর 1 লাখ আর 1 বছর 1 লাখ, টোটাল কত করলো না 2 লাখ টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এবার ভালো করে শুনে নাও, এখানে কিন্তু এই যে প্রফিটগুলো, সুপার প্রফিট বা নর্মাল প্রফিট, এগুলো কিন্তু এরকমভাবে দেওয়া থাকবে না। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, ধরো আমি করছি, তাহলে কত টাকা গুডউইল করলো দেখো, টোটাল করেছিল কত দেখো, ভালো করে দেখো, টোটাল করেছিল 4 লাখ টাকা। নর্মাল প্রফিট কত টাকা, 1 লাখ টাকা। ভালো করে দেখো, নর্মাল সে কত টাকা ইনকাম করেছিল, 1 লাখ টাকা। নতুন দোকান খুললে হবে, অর্থাৎ নর্মাল প্রফিট তার 1 লাখ টাকা, আর সুপার প্রফিট তাহলে কত হচ্ছে দেখো, অর্থাৎ আমি টোটাল প্রফিটটা থেকে যদি আমি এটা বাদ দিই, অর্থাৎ 4 লাখ থেকে যদি আমি 1 লাখ বাদ দিই, সে কত টাকা টোটাল তোমার কি বলে সুপার প্রফিট করছে, কত টাকা সুপার প্রফিট করছে, সে দেখো 3 লাখ টাকা এক্সট্রা ইনকাম করছে, মানে এক্সট্রা প্রফিট করছে। অর্থাৎ 1 লাখ টাকা তো সে নর্মাল করবে, এবং সে এক্সট্রা কত করেছে দেখো 3 লাখ টাকা। তাহলে এখন যদি বলি সে এই ব্যবসাটা তার 2 বছরে তার গুডউইলটা থাকে, তাহলে সে দেখো কত টাকা তার গুডউইল বাবদ তার ইনকাম হয়েছে, মানে প্রফিট করেছে। গুডউইল কত হচ্ছে তার, গুডউইল হচ্ছে তার দেখো 3 লাখ, যদি 2 বছর হয় তাহলে সে 3 দুগুণে 6 লাখ টাকা। ঠিক আছে, 6 লাখ টাকার গুডউইল বাবদ সে প্রফিট করেছে। এবার তোমাদের একটা বলে দিই যে প্রশ্নের মধ্যে কিন্তু এরকম মানে ইজিভাবে কিন্তু তোমাদের দেবে না নর্মাল প্রফিট বা সুপার প্রফিট বা গুডউইল, এই তোমার প্রফিটটা কিন্তু এরকমভাবে দেবে না। কীরকমভাবে দেবে সেটা আগে তোমাদেরকে বলে দিই। কি বললাম যে অঙ্কের মধ্যে কিন্তু এই যে নর্মাল প্রফিট বা সুপার প্রফিট এরকমভাবে দেওয়া থাকবে না, তোমাদেরকে বের করতে হবে। কীভাবে বের করতে হবে তোমাদেরকে দেখায়। ধরো তোমাদেরকে বলে দেবে কেমন, ধরো একটা ব্যবসা আছে যেটা 3 বছর ধরে সে প্রফিট করছে, কত ধরো 2020, 2021 আর 2022। সে ধরো 2020-তে তার ব্যবসা থেকে লাভ হয়েছে কত, মানে প্রফিট হয়েছে কত 10,000 টাকা। 2021-এ তার ব্যবসা থেকে প্রফিট হয়েছে কত 20,000 টাকা। 2023-এ তার ব্যবসা থেকে কত প্রফিট হয়েছে ধরো সাপোজ 15,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ ব্যবসায় তো কোনো সময় একই রকমের তো প্রফিট হয় না, কোনো সময় আপ ডাউন হতেই থাকে। তাহলে ব্যবসায় প্রথম বছর হয়েছে 10,000 টাকা, তারপরে বছর হয়েছে 20, তারপরে 15 বছর। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার মানে বছরে মানে তোমার ব্যবসায় কত টাকা করে তুমি প্রফিট করো, তুমি কি কাউকে বলবে যে 10,000, কারণ পরের বছর তো 20,000 হয়েছে। তুমি কি কাউকে বলবে 20,000? তাও না, কারণ পরের বছর কমেছে, এটা আরও কমেছে। তুমি কি কাউকে বলবে 15,000? তাও না, কারণ প্রতি বছর 15,000 হয় না। তখন তুমি কি করবে, তাকে এমন একটা বলবে যে গড় বলবে। মানে এই টোটাল বলে দিলে ধরো কীভাবে করবে তোমরা, এর গড় করে তোমাকে বলতে হবে যে এত টাকা আমি গড়ে করি। কি বলে, না তুমি 10,000 বলতে পারবে, না তুমি 20,000 বলতে পারবে, না তুমি 15,000 বলতে পারবে। তাহলে এটাকে কীভাবে বলতে হবে, এটাকে গড় বলে বলতে হবে। ধরো অ্যাভারেজ প্রফিট বল কীভাবে বের করবো, এই সব কটাকে যোগ করবো, প্লাস 15,000 ডিভাইডেড বাই 3, যে কটা বছরে দেওয়া থাকবে সে কটা। তাহলে কত হচ্ছে ধরো 20, 30, 40, 45,000 ডিভাইডেড বাই 3, অর্থাৎ বেরোলো 3 15,000 টাকা। অর্থাৎ গড়ে তুমি কত বলে, না 10,000 বলে, না 20,000 বলে, না 15,000 বলে, কি বললে গড়ে বলে দিলে কত 15,000 টাকা করে আমি প্রতি বছর না প্রফিট করি। কি বললাম বুঝতে পারছো? ঠিক এরকমভাবে তোমাদের কিন্তু অ্যাভারেজ প্রফিটটা বের করতে হবে। মানে মেন যে টোটাল প্রফিটটা, অর্থাৎ এই যে টোটাল ধরো এই ব্যবসা ধরো এই যে তোমাদের বললাম, ধরো এটা একটা নর্মাল প্রফিট, ধরো সাপোজ এটা নর্মাল প্রফিট। ঠিক আছে, আমি টোটাল প্রফিট হয়েছে ধরো, তাহলে এটা হচ্ছে নর্মাল প্রফিট। সাপোজ ধরো এটা ধরো 5,000 টাকা হয়। ঠিক আছে, এটা ধরো 5,000 টাকা। তাহলে এই অ্যাভারেজ প্রফিটটা তুমি কত বের করলে, টোটাল প্রতি বছরে টোটাল বের করলে দেখো 15,000 টাকা তুমি বের করলে। কত বের করলে? 15,000 টাকা তুমি বের করলে। ঠিক আছে, তাহলে তোমার কত বেরালো 15,000 টাকা। এবার তোমাকে কি বললাম, এবার ধরো তোমার কি করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করলে তোমার এক্সট্রাটা বেরিয়ে যাবে। কিন্তু এই নর্মাল প্রফিট, অর্থাৎ
কি জানি আমরা এক্সট্রা সুপার প্রফিট কত, এখানে অনুযায়ী বোঝা যাচ্ছে যে দেখো এখানে 5,000 আছে, তাহলে সুপার প্রফিট কত, 15,000 থেকে 5,000 বিয়োগ করলে 10,000 টাকা সুপার প্রফিট হচ্ছে, তাই তো? কারণ 10,000 টাকা সুপার প্রফিট হচ্ছে, 15,000 থেকে 5,000 বিয়োগ করলে তো সুপার প্রফিট হচ্ছে। কিন্তু অঙ্কের মধ্যে নর্মাল প্রফিটটাও কিন্তু এরকমভাবে বলে দেবে না। কিভাবে বলবে দেখো, তোমাদেরকে বলি নর্মাল প্রফিটটা তোমাদের কিভাবে বলবে দেখো। নর্মাল প্রফিটটা তোমাদের কিরকমভাবে বলবে, নর্মাল প্রফিটটা বলে দেবে যে আমি একটা মার্কেটে যদি 1,00,000 টাকা ব্যবসায় ঢালি, যদি 1,00,000 টাকা ব্যবসায় ঢালি, ধর একটা মার্কেটে 1,00,000 টাকা ব্যবসায় ঢাললে তাহলে মিনিমাম সেখান থেকে 10% ইনকাম হবে। অর্থাৎ আমি ব্যবসায় যাই ঢালি কেন তার থেকে আমি 10% ইনকাম করবো। আমি যদি 2,00,000 টাকা থাকি তার 10% ইনকাম করবো, আমি যদি 3,00,000 টাকা থাকি 10% ইনকাম করবো। এবার তোমাকে ব্যবসার মধ্যে বলে দেবো যে ওই মার্কেটে যদি আমি ওই মার্কেটটা যদি আমি মোটামুটি 1,00,000 টাকা ওই ব্যবসায় ঢালি 10% আমি ঠিক ইনকাম করতে পারবো। কি বলে ধরো, তাহলে আমি এখানে ধরে নিলাম ধরো ব্যবসায় আমি 50,000 টাকা, অর্থাৎ ব্যবসায় যদি 50,000 টাকা পুঁজি ঢালি তাহলে সেখান থেকে মিনিমাম আমি প্রফিট পাবো ধরো 10%। তাহলে 50,000 টাকা যদি আমি ব্যবসা ঢালি, অর্থাৎ ক্যাপিটাল, ব্যবসায় পুঁজি ঢালছি আমি কত, 50,000 টাকা। ভালো করে দেখো, ব্যবসায় পুঁজি ঢালছি, এটা মুছে দিই, এটা মুছছি। ব্যবসায় যদি আমি 50,000 টাকা ধরো, ব্যবসায় যদি আমি 50,000 টাকা পুঁজি ঢালি, ব্যবসায় যদি আমি 50,000 টাকা পুঁজি ঢালি তাহলে আমি ব্যবসা থেকে মিনিমাম প্রফিট কত করতে পারবো, 10% প্রফিট করতে পারবো। অর্থাৎ 10% প্রফিট করতে পারবো। অর্থাৎ কত প্রফিট করবো আমি, 5,000 টাকা। ক্যালকুলেট করে কত বেরোচ্ছে, 5,000। এরকমভাবে তোমাদের কিন্তু দিয়ে দেবে যে ক্যাপিটাল, এই যে এটা হচ্ছে ক্যাপিটাল, তাই তো? বললো 50,000 টাকা তুমি যদি ক্যাপিটাল ঢালো তার থেকে মিনিমাম রিটার্ন পাবে কত টাকা, 10% তুমি প্রফিট পাবে। তার মানে 50,000 টাকা ঢালে তুমি কত টাকা রিটার্ন পাবে, 5,000 টাকা। কি বলো, এরকমভাবে তোমাকে নর্মাল প্রফিট দিয়ে দেবে। আবার অনেক সময় দেখবে এই ক্যাপিটালটাও তোমাকে দেবে না, এই ক্যাপিটালটাও কিন্তু অঙ্কের মধ্যে তোমাকে দেবে না। কি বললাম, নর্মাল প্রফিট তোমাকে ধরো দিয়ে দিল, বলে দিল যে ক্যাপিটাল দিয়ে দিল 10%, আবার তোমাকে দিয়ে দেবে কি, যে নর্মাল প্রফিট তোমার কি বলে ক্যাপিটালও দেবে না। ধরো ক্যাপিটাল দিল না অঙ্কের মধ্যে, ক্যাপিটালও অঙ্কের মধ্যে অনেক সময় দিয়ে দেবে না। কি বলে দেবে, ধরো বলে দিল যে অ্যাসেট সাইড হচ্ছে তোমার, ধরো অ্যাসেট দিল, বললে কি তোমায় বলে দেবে, ধরো আমি এটা মুছছি, ধরো তোমাকে বলে দিল যে অ্যাসেটস বলে দিল, বললো যে অ্যাসেট বললো ধরো 2,00,000 টাকা, অ্যাসেট বলে দিল কত, 2,00,000 টাকা। লাইবিলিটিস বলে দিল, লাইবিলিটিস কত বলে দিল, কত বলে দিল, ধরো 1,50,000 টাকা বলে দিল। কি বললাম, অ্যাসেট বলে দিল তোমাকে 2,00,000 টাকা, লাইবিলিটিস বলে দিল 1,50,000 টাকা। তাহলে আমরা কিভাবে ক্যাপিটাল বের করবো, আমরা কি জানি যে অ্যাসেট সাইড থেকে যদি আমরা যদি আমি লাইবিলিটিস যদি বিয়োগ করি, অ্যাসেটস থেকে যদি আমি লাইবিলিটিস বিয়োগ করি, যেটা পাবো সেটাকে কি বলবো আমরা, ক্যাপিটাল বলবো। অর্থাৎ এখানে 2,00,000 টাকা থেকে যদি আমি 15,000 টাকা 1,50,000 টাকা বিয়োগ করে দিই, কত পাবো না, 50,000 টাকা। তাহলে ক্যাপিটাল কত বেরাবে, 50,000 টাকা। তারপর তোমাকে রিটার্নটা দিয়ে দেবে, এরকমভাবে করবে। কি বললাম বুঝতে পারো, আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাদের যে বাসু দত্তের যে বইটা রয়েছে সেটা আমি ওখান থেকে কয়েকটা অঙ্কের মাধ্যমে তোমাদের আরও জিনিসটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করি। তো দেখো, অঙ্ক করানোর আগে তোমাদের এক জিনিসটা বলে দিই যে এই ভ্যালুয়েশন অফ গুডউইলটা কিন্তু টোটাল 3টে ভাগে ভাগ করা হয়। কি কি, একটা হলো অ্যাভারেজ প্রফিট মেথড, একটা হলো সুপার প্রফিট মেথড, একটা হলো ক্যাপিটালাইজেশন মেথড। আমি আজকে যে অঙ্কগুলো করবো সেটা কি পদ্ধতিতে না, সুপার প্রফিট মেথড। তোমাদের প্রথমে বলতে ভুলে গেছিলাম, না কিসে করবো, সুপার প্রফিট মেথড। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে যে অঙ্কটা করবো সেটা হলো তোমার বাসু দত্তের যে বইটা, সেখানে 32 নম্বর অঙ্কটা দেখো। মাধব অ্যান্ড সনদ আর্ন এ প্রফিট অফ 30,000 টাকা। মাধব এবং সনদ তারা বছরের শেষে প্রফিট করে কত, 3,000 টাকা। দে এমপ্লয়েড ক্যাপিটাল অফ 1,00,000 ইন দ্য ফার্ম, ইট ইজ এক্সপেক্টেড দ্য অ্যাভারেজ রেট অফ দ্য প্রফিট 15% অফ ক্যাপিটাল। তারা একটা তাদের ক্যাপিটালটা দিয়ে আছে কত, 1,00,000 টাকা, এবং তারা বছরের শেষে প্রফিট কত করে, টোটাল প্রফিট দিয়ে আছে কত তাদের, 1,00,000 টাকা। আর তাদের তোমার সেই 1,00,000 টাকা ক্যাপিটাল দেওয়া, সেখান থেকে তারা প্রফিট করছে কত, 15%।
ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল ইজ ভ্যালুড অ্যাট 3 ইয়ার্স পারচেস অফ দ্য সুপার প্রফিট। 3 বছরের গুডউইল বের করতে বলেছে। তাহলে সবার প্রথমে দেখো আমাকে অঙ্কের মধ্যে দেখো প্রফিট কিন্তু অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো প্রথমে টোটাল প্রফিটটা দিয়ে দিয়েছে। টোটাল প্রফিট কত করেছে? টোটাল প্রফিটটা দেখো দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে। টোটাল প্রফিটটা কত দিয়েছে দেখো, বলে দিয়েছে যে 30,000, এই কত না 30,000 টাকা। দেখো টোটাল প্রফিট কত দিয়েছে দেখো, 30,000 টাকা। ঠিক আছে, তারপর আমার তাহলে দেখো আমি এখানে একটা আঁকছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে করছি, ধরো এ টোটাল কত টাকা ইনকাম করছে, ধরো এ টোটাল কত টাকা ইনকাম করছে, 30,000 টাকা। ঠিক আছে, 30,000 টাকা টোটাল এর প্রফিট হয়েছে বছরের শেষে। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, এরপরে কি দরকার আমার, যে আমি যে এক্সট্রা প্রফিটটা কত টাকা ইনকাম করার আগে আমাকে নর্মাল প্রফিটটা জানতে হবে। আমাকে আগে নর্মাল প্রফিট জানতে হবে। নর্মাল সে কত টাকা, মোটামুটি নতুন দোকান খুললে, যারা নতুন দোকান খুলে তারা মিনিমাম কত টাকা এখান থেকে প্রফিট করতে পারবে। দেখো বলে দিয়েছি, আমি বলে দিয়েছিলাম যে নর্মাল প্রফিটটা না দেওয়া থাকে তাহলে অন্যভাবে বলা যাবে। দেখো বলেছে যদি 1 লাখ টাকা যদি ব্যবসায় ঢালে, মানে এই মার্কেটে যদি কেউ যদি 1 লাখ টাকা ব্যবসায় ঢালে, তাহলে মিনিমাম সে কত টাকা রিটার্ন পাবে, 15% সে প্রফিট করতে পারবে। অর্থাৎ ব্যবসায় সেখানে যদি 1 লাখ টাকা ঢালে, 1 লাখ টাকা ঢালে, তাহলে মিনিমাম সেখান থেকে কত প্রফিট হবে, 15%। অর্থাৎ কত টাকা না 15,000 টাকা। অর্থাৎ ধরো এইটা ধরো নর্মাল প্রফিট, এটা কত ইনকাম করছে সে 15,000 টাকা। ঠিক আছে, তাহলে সুপার প্রফিট কত, এক্সট্রা কত টাকা ইনকাম করেছে দেখো, সুপার প্রফিট কত টাকা তার, তাহলে সুপার প্রফিট দেখো এই টোটাল 30,000, সেখান থেকে 15,000টা বাদ দেবো, অর্থাৎ 30,000 বিয়োগ 15,000, টোটাল কত হচ্ছে দেখো 15,000 টাকা। ঠিক আছে, এবার তোমাকে বলেছে দেখো এটা 1 বছরে টোটাল এক্সট্রা ইনকাম করছে কত, 15,000। এটা তার গুডউইলটা কতদিনের জন্য থাকবে, 3 বছরের জন্য থাকবে। ক বছরের জন্য থাকবে বলে দেখো, 3 বছরের জন্য তার গুডউইলটা কিন্তু থাকবে। তাহলে সে গুডউইল বাবদ কত টাকা প্রফিট করবে, লিখি না গুডউইল, তাহলে তার গুডউইল কত হচ্ছে দেখো সুপার প্রফিট মেথডে না 15,000 টাকা। তো সে এক বছরে করে, তাহলে এই গুডউইলটা সে কত বছর ধরে চলবে, 3 বছর ধরে। তাহলে টোটাল 3 দিয়ে তোমাকে এটা গুণ করতে হবে, টোটাল কত বেরাবে, 45,000 টাকা। কি বললাম, তাহলে গুডউইল তার কত বেরাচ্ছে, 45,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তারপর এরপরে 31 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে দেখো, এ ফার্ম আর্নড নেট প্রফিট ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার্স। লাস্ট 5 বছরে প্রফিট করেছে কেমন দেখো, নেট প্রফিট দিচ্ছে। প্রথম বছরে করেছিল 7,000 টাকা, সেকেন্ড বছরে করেছে 6,500 টাকা, তৃতীয় বছরে করেছে 8,000 টাকা, চতুর্থ বছরে করেছে 7,500 টাকা, তা পঞ্চম বছরে করেছে তোমার 6,000 টাকা। অর্থাৎ প্রতি বছর, প্রথম বছরে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, প্রত্যেক বছরের প্রফিট কিন্তু দেয়া এক হয়নি, বিভিন্ন রকমের হয়েছে। দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ দ্য ফার্ম ইজ 40,000 টাকা। এখান থেকে টোটাল এটা কি বলেছে, প্রফিট দিয়ে দিয়েছে। এই বলছে এই তোমার ক্যাপিটালটা দিয়েছে, এখানে টোটাল ব্যবসায় কত টাকা ঢালছে, 40,000 টাকা সে ব্যবসায় ঢালছে। এ ফেয়ার রিটার্ন অফ দ্য ক্যাপিটাল ইন দ্য মার্কেট 12%। বলছে ব্যবসায় যদি সে 40,000 টাকা ক্যাপিটাল ঢালে, তাহলে মিনিমাম সেখান থেকে সে প্রফিট করবে কত টাকা না 12% সে প্রফিট করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে কি বলেছে দেখো, তারপরে কই, হ্যাঁ, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য বিজনেস ইফ ইট ইজ বেসড অন 3 ইয়ার্স পারচেস অফ দ্য অ্যাভারেজ সুপার প্রফিট অফ দ্য পাস্ট 5 ইয়ার। তোমাকে তোমার কত 3 ইয়ার, অর্থাৎ 3 বছরের গুডউইল টোটাল কত টাকা হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমার সবার প্রথমে কি দরকার, আমি এখানে একটা আঁকাটা আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগে টোটাল কত টাকা প্রফিট হয়েছে, সেটা তোমাকে জানতে হবে। দেখো অঙ্কটাতে কিন্তু টোটাল কত টাকা প্রফিট হয়েছে বলেনি, 5 বছরের একটা গড় দিয়ে দিয়েছে, 5 বছরে কোনো বছরে 7,000, কোনো বছরে 5,000, কোনো বছরে 8,000, এরকম দিয়ে দিয়েছে। তাহলে আমি সবার প্রথমে সেটাকে কি বের করে নেবো, একটা মিনিমাম ধরে নেবো, মানে গড় ধরে নেবো যে প্রত্যেক বছরে কত টাকা করে সে প্রফিট করছে। সেটা আমি কীভাবে করবো, আমি তোমাদেরকে বলেছিলাম, এখানে দিয়েছে দেখো অ্যাভারেজ প্রফিট বের করবো। অ্যাভারেজ প্রফিট প্রথমে বের করবো। কিভাবে বের করবো দেখো, প্রত্যেক বছরের দিয়ে দিয়েছে, 5টা বছরে দিয়েছে, 5টা বছরের এখানে দিয়েছে দেখো 7,000 কত দিয়েছে, 6,500 দেখো দিয়েছে 7,000, 6,500, 8,000, 6,500, 8,000, 7,500,
7,500 আর কত দিয়েছে দেখো 6,000 ডিভাইডেড বাই টোটাল 5 বছর দিয়ে ভাগ করবো, অর্থাৎ এক এক বছরে এক এক রকম কিন্তু সে প্রফিট করছে, এক এক বছরে কিন্তু এক এক রকম প্রফিট করছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে কি করছে না, প্রথম বছরে 7,000, দ্বিতীয় বছর 6,500, তারপরে বছর 8,000, তারপরে বছর 7,500, তারপরে 6,000। তাহলে কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট নেই। তাহলে আমি কি করে নেবো, তোমাকে যদি বলে তুমি প্রতি বছর কত টাকা করে প্রফিট করো, তাহলে আমি ওরকম পার্মানেন্টভাবে বলতে পারবো না, তখন আমি কি করবো গড়ে একটা বলে দেবো। তাহলে ঠিক এরকমভাবে তুমি গড়টাকে বের করবে। তাহলে টোটাল কত হচ্ছে এটা ক্যালকুলেট করে দেখবে, টোটাল হবে হচ্ছে 7,000 টাকা। এটা হবে টোটাল 7,000 টাকা। কি বললাম, এটা টোটাল গড় করে কত দাঁড়াবে দেখবে 7,000 টাকা। অর্থাৎ টোটাল ইনকামটা তাহলে কত হচ্ছে, টোটাল ইনকামটা দাঁড়াচ্ছে কত দেখো 7,000 টাকা। টোটাল দাঁড়াচ্ছে কত দেখো 7,000 টাকা টোটাল ইনকাম করছে, ঠিক আছে, মানে টোটাল প্রফিট করছে, ঠিক আছে। এবারে দেখো তারপরে কি দরকার আমার, নর্মাল প্রফিট, মানে মিনিমাম কত টাকা সেখান থেকে মানে প্রফিট হয়। নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট কি বলেছে দেখো, নর্মাল প্রফিট এখানে দেখো বলে দেয়নি, দেখো নর্মাল প্রফিট দেখো এখানে বলে দেয়নি, কি বলেছে দেখো, বলেছে 40,000 টাকা ব্যবসা যদি ঢালে তাহলে মিনিমাম সেখান থেকে 12% প্রফিট হয়। তাহলে আমি বের করবো ক্যাপিটাল 40,000 টাকা ব্যবসায় ঢেলেছে এবং সেখান থেকে সে 12% করেছে, কত হচ্ছে 4×12 = 4,800 টাকা। অর্থাৎ নর্মাল প্রফিট, মিনিমাম একটা নতুন দোকান খুললে সেখান থেকে সে কত টাকা প্রফিট করতে পারে, 4,800 টাকা সে এখান থেকে মিনিমাম প্রফিট করতে পারে। তাহলে এক্সট্রা কত টাকা ইনকাম করেছে, কী করবে, এটা থেকে এটা বিয়োগ করে দেবো, লিখি সুপার প্রফিট, সুপার প্রফিট কত টাকা সুপার প্রফিট, 7,000 থেকে বিয়োগ করব 4,800 টাকা, 7,000 থেকে 4,000 টাকা করবো, কত হবে 2,200 টাকা। কত হলো দেখো 2,200 টাকা, ঠিক আছে। তাহলে বেরিয়ে গেলে এবার তোমাকে কি বলেছে দেখো, কি বলেছে এখানে দেখো 3 বছরের গুডউইল, মানে গুডউইল দেখো 3 বছর অবধি টিকবে। গুডউইলটা কতদিন অবধি টিকবে, এই নামটা মানে ব্যবসার নামটা 3 বছর অবধি মোটামুটি এই মানে সুনাম বাবদ সে প্রতি বছরে এত টাকা করে এক্সট্রা ইনকাম করতে মানে প্রফিট করতে পারবে। তাহলে গুডউইল কত হচ্ছে দেখো, গুডউইল টোটাল 3 বছরের, এক বছরে সে 2,200 টাকা করে তোমার এক্সট্রা প্রফিট করেছে। এই এক্সট্রা প্রফিট সে কত বছর ইনকাম মিনিমাম প্রফিট করতে পারবে, গুডউইল সাধারণত 3 বছর দিয়েছে, তাহলে 3 বছর করতে পারবে। কত হচ্ছে 6,600 টাকা। একদম সহজ, কিন্তু একটু বুঝতে পারলে অঙ্কগুলো কিন্তু কঠিন না। আগেরবারটা তোমার কি দিয়েছিল, টোটাল প্রফিটটা দিয়েছিল, এখানে দেয়নি, এখানে একটা গড়ে বলে দিচ্ছে যে এক বছর 7,000, এক বছর 6,500, এক বছর 8,000, একবার 7,500, একবার 6,000। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করো তুমি প্রতি বছর কত টাকা করে প্রফিট করো, তুমি কিন্তু পার্টিকুলার কোন বলতে পারবে না, বলবে 7,000 না 8,000 না 6,000, কোনোটাই পার্টিকুলার বলতে পারবে না। তখন তুমি একটা গড় ধরে নেবে, কীভাবে গড়টা বের করে, টোটাল সবকটাকে যোগ করে, সবকটা বছরের প্রফিটকে যোগ করে সে কটা বছর দিয়ে ভাগ করলেই, নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করলে কি বেরিয়ে যাবে, টোটাল প্রফিটটা বেরিয়ে যাবে। তাহলে অ্যাভারেজ প্রফিট টোটাল কত বেরালো না 7,000 টাকা, ঠিক আছে। সেখান থেকে নর্মাল তার প্রফিট কত বেরালো না 4,800 টাকা, আর সুপার প্রফিট কত বেরালো 2,200 টাকা। আর গুডউইল কত বছরের গুডউইল কত হলো, বললাম যে 3 বছর অবধি এই গুডউইলটা চলবে, কত বেরালো 6,600 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 36 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে দেখো, দ্য অ্যাভারেজ প্রফিট আর্ন বাই দ্য ফার্ম ইজ 1,20,000 ইনক্লুডিং অ্যাবনর্মাল ইনকাম অফ 8,000 ইন রেকারিং বেসিস। বলছে একটা অ্যাভারেজ প্রফিট, টোটাল অ্যাভারেজ প্রফিট দিয়ে দিয়েছে 1,20,000, 1,20,000 টাকা অ্যাভারেজটা দিয়ে দিয়েছে, টোটাল প্রফিটটা দিয়ে দিয়েছে, এবং তার মধ্যে কি একটা ইনকাম ভুলবশত ঢুকে আছে। কি ঢুকে আছে, 8,000 টাকা একটা ইনকাম ঢুকে আছে, সেটাকে আমাকে প্রথমে বের করতে হবে, সেটা পরে আসছি। তারপরে দ্য ফার্ম হ্যাড এ ফিক্সড অ্যাসেট 6,00,000 টাকা অ্যান্ড কারেন্ট অ্যাসেট 1,20,000 টাকা, ইটস ক্রেডিটার্স অন আদার লাইবিলিটিস আর 2,80,000 টাকা। একটা দিয়েছে অ্যাসেট দিয়েছে, ফিক্সড অ্যাসেট দিয়েছে 6,00,000, কারেন্ট অ্যাসেট দিয়েছে 1,20,000, আর ক্রেডিটার্স অথবা আদার লাইবিলিটিস নিয়ে টোটাল কত আছে 2,80,000 টাকা দিয়েছে। কম্পিউট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম বেসিড অন 3 times অফ সুপার প্রফিট অফ দ্য নর্মাল রেট অফ আর্নিং ইজ 50%। কি বলছে যে ব্যবসায় যা পুঁজি ঢালবে তার থেকে সেই পুঁজি থেকে মিনিমাম 15% সে রিটার্ন পাবে, এবং ব্যবসায় যা পুঁজি ঢালুক না কেন সেখান থেকে সে 15% পাবে। আর কি বলেছে যে 3 বছরে গুডউইল বাবদ কত টাকা। তাহলে দেখো সবার প্রথমে আমি অঙ্কের মধ্যে কি বলেছিলাম যে টোটাল প্রফিটটা, আমি এখানে আগে টোটাল প্রফিটটা জেনে নেবো। এখানে আমি আগে কি করব, টোটাল প্রফিটটা জানবো, তাই তো। তাহলে দেখো টোটাল প্রফিট কত হচ্ছে সেটা এখানে লেখা আছে, দেখো অ্যাভারেজ প্রফিট দিয়ে দিয়েছে, কত টাকা দিয়েছে অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ প্রফিট
দেখো অ্যাভারেজ প্রফিট কত বলেছে, দেখো 1,20,000 টাকা। এই যে 1,20,000 টাকা, দেখো অ্যাভারেজ প্রফিট বলেছে 1,20,000 টাকা, এবং এর মধ্যে একটা ইনকাম ঢুকে আছে, সেটাকে আমাকে আগে বের করতে হবে, ইনকামটা বের করতে হবে, এর মধ্যেই ঢুকে আছে। তাহলে 8,000 টাকাটা আমি বিয়োগ করে দিলাম, 8,000ই আছে তো, তাহলে দাঁড়াচ্ছে কত, দেখো 1,12,000 টাকা, 1,12,000, 1,12,000 টাকা। তাহলে আমি টোটাল প্রফিট কত হয়েছে ব্যবসায়, টোটাল প্রফিট হয়েছে দেখো না 1,12,000 টাকা, ঠিক আছে, 1,12,000 টাকা টোটাল এই ব্যবসাতে টোটাল প্রফিট হয়েছে, অর্থাৎ অ্যাভারেজ প্রফিটটা দিয়ে দিয়েছে, তার মধ্যে শুধু মানে একটা ইনকাম ঢুকেছে সেটাকে বের করে দিলাম, তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে 1,12,000 টাকা, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, তারপরে দেখো, তারপরে আমার কি দরকার, আমার জানি আমরা নর্মাল প্রফিটটা আমার দরকার, মিনিমাম সেখানে নতুন মানে নর্মাল কত টাকা প্রফিট করতে পারি। দেখো এখানে বলেছে 15%, কিন্তু এখানে ক্যাপিটালটা দেয়নি, তোমাকে ক্যাপিটালটা বের করতে হবে। কীভাবে বের করতে হবে তোমাকে বলেছিলাম, দেখো ক্যাপিটালটা কীভাবে বের করবে, ক্যাপিটালটা এখানে কি বলেছিলাম যে অ্যাসেট সাইড থেকে লাইবিলিটি সাইডগুলো সব বিয়োগ করলে যেটা বেরোবে সেটাই হলো ক্যাপিটাল। দেখো এখানে অ্যাসেট দিয়েছে, দেখো দুটো অ্যাসেট দিয়েছে, একটা কারেন্ট অ্যাসেট দিয়েছে কত 6 লক্ষ টাকা, কারেন্ট অ্যাসেট দিয়েছে দেখো 6 লক্ষ টাকা, ঠিক আছে। আর তোমার সরি ফিক্সড অ্যাসেট দিয়েছে 6 লক্ষ টাকা, কারেন্ট অ্যাসেট দিয়েছে কত 1,20,000 টাকা, 1,20,000 টাকা। সেখান থেকে যদি আমি লাইবিলিটিসটা বিয়োগ করে দিই, অর্থাৎ লাইবিলিটিসটা বাদ দিই, লাইবিলিটিসটা বাদ দেবো, কত দাঁড়াচ্ছে দেখি, বাদ দিলে দাঁড়াচ্ছে 4,40,000 টাকা, 4,40,000 টাকা। এখনো কিন্তু নর্মাল প্রফিট পেলেন, টোটাল ক্যাপিটালটা বলা ছিল না। ক্যাপিটালটা তোমাদের কি করতে আমি বলেছিলাম যে অ্যাসেট সাইড থেকে সমস্ত লাইবিলিটি সাইডটা যদি বাদ দিই তাহলে কি বেরিয়ে যাবে, তোমার ক্যাপিটালটা বেরিয়ে যাবে। এইবার আমি দেখো নর্মাল প্রফিটটা বের করতে হবে, বলেছে নর্মাল প্রফিট কত বলেছে, নর্মাল প্রফিট কত বলেছে দেখো 4,40,000, মানে ব্যবসায় যদি সে পুঁজি ঢালে, যা পুঁজি ঢালবে তার 50%, 15%, অর্থাৎ তার 15% কী হবে, সে রিটার্ন পাবে, অর্থাৎ প্রফিট পাবে। অর্থাৎ ব্যবসায় যদি সে 4,40,000 টাকা ঢালে, তাহলে ব্যবসা থেকে সে রিটার্ন কত পাবে না 15%। কত হচ্ছে দেখি না 4,40,000 ইন্টু 15%, 66,000 টাকা। সে রিটার্ন পাচ্ছে কত টাকা, 66,000 টাকা। তাহলে দেখো সে রিটার্ন পেলো কত, এইখান থেকে এইটুখানি সে কত পেলো 66,000 টাকা, তাই তো। তাহলে সে এক্সট্রা কত, অর্থাৎ সুপার প্রফিট কত টাকা করলো, মানে প্রফিট করলো কত, সুপার প্রফিট তাহলে দেখো সুপার প্রফিট করলো কি করবো আমি, এটা থেকে এই তোমার পুরোটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ অ্যাভারেজ প্রফিট থেকে, এটা কি অ্যাভারেজ প্রফিট, এই যে অ্যাভারেজ প্রফিট থেকে কি করব আমি নর্মাল প্রফিটটা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করি 1,12,000 বিয়োগ 66,000, ঠিক আছে। বিয়োগ করে কত হচ্ছে দেখি 46,000 টাকা হচ্ছে, 46,000 টাকা হচ্ছে। তাহলে কত দাঁড়াচ্ছে না 46,000 টাকা, ঠিক আছে। ব্যাস, তাহলে আমি প্রত্যেক বছরে যে এক্সট্রা যে করি, অর্থাৎ এইখান থেকে এত অবধি যে ইনকামটা করছি সেটা কত 6,46,000 টাকা, এক্সট্রা প্রফিটটা কত করছি 46,000 টাকা, তাই তো। এটা কি করছি আমি প্রত্যেক বছর একটা বছরে 46,000 টাকা করে গুডউইল বাবদ আমি কামাচ্ছি। এখানে তাহলে টোটাল কত টাকা প্রফিট করবে গুডউইল বাবদ 3 বছর, ক বছরের বলেছে দেখো 3 বছরের বলেছে। তাহলে 3 বছরের গুডউইল টোটাল কত টাকা হচ্ছে লিখি আমি, গুডউইল তাহলে এক বছরে যদি 46,000 টাকা হয়, টোটাল কত 3 বছরের, তো 3 বছরের টোটাল কত হবে 1,38,000 টাকা। তাহলে সে গুডউইল বাবদ যদি প্রতি বছর যদি 46,000 টাকা কামায়, তাহলে মানে ইনকাম মানে প্রফিট করে, তাহলে সে 3 বছরে টোটাল গুডউইল বাবদ কত টাকা প্রফিট করবে না 1,38,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছ? এরপরে 37 নম্বর অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। দেখো, দ্য অ্যাভারেজ নেট প্রফিট এক্সপেক্টেড ইন দ্য ফিউচার বাই এ ফার্ম আর 50,000 পার ইয়ার। প্রত্যেক বছরে তার অ্যাভারেজ প্রফিট কত দিয়েছে 50,000 টাকা। তার অ্যাভারেজ প্রফিট কত দিয়েছে 50,000 টাকা।
দ্য অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস বাই দ্য ফার্ম ইজ 2,50,000 টাকা, এবং তার ক্যাপিটাল দিয়েছে ব্যবসায় কত, 2,50,000 টাকা। The rate of the interest expected from capital invested in the class of basis is 50%, 15%, মানে 15% সেই মানে ব্যবসায় যা পুঁজি ঢালবে, অর্থাৎ ব্যবসায় যা পুঁজি ঢেলেছে তার 15% মিনিমাম ওখান থেকে প্রফিট করতে পারবে সেই মার্কেট থেকে। তাহলে সেই ব্যবসা থেকে কত টাকা মানে প্রফিট পাবে সে, 15%। দ্য রেমুনারেশন অফ দ্য পার্টনার ইজ এস্টিমেটেড টু বি এ 15,000 পান, একটা রেমুনারেশন দিয়েছে, সেখান থেকে সে কত পেয়েছে, 5,000 টাকা সে একটা পেয়েছে। অর্থাৎ এটা মানে এটা কি বলেছিলাম যে তোমার ধরো একটা জায়গায় মানে রেমুনারেশন মানেটা হচ্ছে কি বলতো, মানে পার্টনাররা কিছু মানে এক্সট্রা টাকা নিচ্ছে, রেমুনারেশন বাবদ এক্সট্রা কিছু টাকা নিচ্ছে। যেমন ধরো তার যা ডিউটি, মানে ধরো একটা মানুষ একটা ব্যবসায় তার যা ডিউটি, সে যদি ডিউটির বাইরে আরও কিছু করে সেটার জন্য সে তো টাকা নেবেই। একটা ব্যবসায় আমি তোমাদেরকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করানোর সময় তোমাদেরকে বলেছিলাম রেমুনারেশনটা কি। রেমুনারেশনটা মানে হচ্ছে ধরো ব্যবসায় সে কিছু এক্সট্রা মানে যা কাজ করার কথা তার বাইরে সে আরও কিছু কাজ করছে, সে আরও একটা জায়গায় তাকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, তাহলে তার জন্য কী হবে, সে এক্সট্রা পয়সা তো নেবেই, সেটাই হলো রেমুনারেশন। তাহলে রেমুনারেশন বাবদ সে কত নিচ্ছে, দেখো হয়ে গেল, রেমুনারেশন বাবদ নিচ্ছে সে 5,000 টাকা পার অ্যানাম। ফাইন্ড আউট অফ দ্য ভ্যালু অফ গুডউইল বেসিস অফ 2 ইয়ার পারচেস অফ সুপার প্রফিট বের করতে বলেছে। তাহলে কীভাবে বের করবো, সবার প্রথমে দেখো অঙ্কের মধ্যে অ্যাভারেজ প্রফিটটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে অ্যাভারেজ প্রফিট, আমি এখানটায় আঁকাটা দেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয় ব্যাপারটা। অ্যাভারেজ প্রফিট অর্থাৎ টোটাল প্রফিটটা দেখো দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে। টোটাল প্রফিটটা কত দিয়েছে অঙ্কের মধ্যে না, 50,000 টাকা। এই টোটাল প্রফিটটা দিয়েছে কত, 50,000 টাকা। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে, আমি লিখলাম তাই জন্যে 50,000 টাকা। এরপর আমার দরকার হচ্ছে কি নর্মাল প্রফিট, ক্যাপিটাল দিয়ে দিয়েছে, তাহলে নর্মাল প্রফিট আমি বের করতে পারবো। নর্মাল প্রফিট অর্থাৎ এইখান থেকে এইটুখানি নর্মাল সে কত টাকা প্রফিট করেছে। দেখো নর্মাল প্রফিট সে কত টাকা করেছে বলছে, দেখো ভালো করে শোনো। নর্মাল প্রফিট কই গেল, হ্যাঁ 2.5 লক্ষ টাকা, অর্থাৎ 2,50,000 টাকার 50%। ভালো করে শোনো, সে নর্মাল প্রফিট তার কত, 2,50,000-এর 50%, সেটা তো একটা নর্মাল প্রফিট একটা পাবেই। তার সঙ্গে সঙ্গে সে কিছু আরও ব্যবসায় যে এক্সট্রা যে কাজ করেছে, মানে ধরো মানে বললাম যে ব্যবসা এক্সট্রা যে কাজ করছে সেটার জন্য সে কিছু টাকা নেবে, সেটাও কিন্তু নর্মাল প্রফিটের মধ্যেই অ্যাড হবে, নর্মাল প্রফিটের সঙ্গে কিন্তু অ্যাড হবে। সেটা একটা তার মানে টোটাল নর্মাল প্রফিট, মানে কি এটা তো সবাই পাবে। সে যদি প্রত্যেকে যদি ব্যবসা এক্সট্রা কাজ করে সে তো তার এক্সট্রা প্রফিট নেবে, ওটা তার এক্সট্রা প্রফিট। তাহলে সে কত নেবে, আরও এটার সঙ্গে আরও যোগ করবে কি, তুমি নর্মাল প্রফিটটা যোগ করে দেবে, এই 5,000 যোগ করে দেবে। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত দেখি ক্যালকুলেট করে, টোটাল 2,50,000 ইন্টু 50% প্লাস 5,000, টোটাল দাঁড়াচ্ছে 42,500 টাকা। বারবার বলছি এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এই ছাত্র এই জায়গাটায় গন্ডগোলটা করে, কিন্তু কোনো ইনকাম যদি ঢুকে থাকে তখন কী করছে, সেটা এখানে ঢুকে রাখছে, বলে দেবে সে কোথা থেকে ঢুকে থাকছে বা না রাখছে এখান থেকে। বা এবার ধরো কোনো ব্যবসার মধ্যে কোনো কেউ স্যালারি নিল বা রিমুনারেশন ব্যাপার টাকা নিল, ওই যে বললাম যে এক্সট্রা যে কাজ করছে ব্যবসার পার্টনাররা যদি এক্সট্রা কাজ করে, তাহলে এক্সট্রা কাজ করার জন্য সে নিশ্চয়ই ব্যবসা থেকে কিছু স্যালারিও নিতে পারে, কিছু তোমার মানে কি বলে রেমুনারেশন, এই সমস্ত ধরনের জিনিস নিতে পারে। তাহলে এই যে যেগুলো নেবে এগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে নর্মাল প্রফিটের সঙ্গে তোমাকে কিন্তু যোগ করে দিতে হবে। কী করতে হবে, নর্মাল প্রফিট, ওটা নর্মাল প্রফিটের মধ্যেই পড়ে। তাহলে এটা ক্যাপিটাল বাবদ সে 15% পাচ্ছে, এবং এক্সট্রা আরও 5,000 টাকা কী হচ্ছে, মানে ওটা তো পাচ্ছে, আবার এক্সট্রা কী করছে, মানে সে 5,000 টাকা আরও এক্সট্রা কামাচ্ছে। তাহলে টোটাল তার নর্মাল প্রফিট এটা, প্রত্যেকেই তাই করবে। যদি যেই দোকান খুলুক কেন, সে যদি এক্সট্রা কাজ করে সে তো পাবেই 5,000 টাকা করে। তাহলে সে মানে তোমার নর্মাল প্রফিট এখানে ক্যাপিটাল বাবদ 15% তো পাচ্ছেই। এবার ব্যবসা যে এক্সট্রা করছে, সে নতুন দোকান খুলুক আর পুরনো দোকান, সবাই তো একই, সে 5,000 টাকা করে তো সবাই নেবে, তাই তো? তাহলে ওটা কার মধ্যে ঢুকবে, নিশ্চয়ই নর্মাল প্রফিটের মধ্যে ঢুকবে। তাহলে টোটাল কত হলো, 42,500 টাকা। ঠিক আছে, এরপর আমি চলে আসি, এরপর আমি তারপরে কি করব, সুপার প্রফিট তাহলে কত হচ্ছে, দেখো সুপার প্রফিট কত বেরাচ্ছে, 50,000 বিয়োগ 42,500, ক্যালকুলেট করে দেখি কত হচ্ছে, 7,500। কত বেরাচ্ছে,
7,500, এটা কত পেয়েছিল 42,000, সরি 42,500। তাহলে এক্সট্রা কত টাকা প্রফিট করছে, এটা থেকে এটা বিয়োগ করলে কত পেয়েছে 7,500। দেখো এই জায়গাটা আরেকবার আমি তোমাদেরকে বলছি, ভালো করে বুঝে নাও। বলছে যে ব্যবসায় ক্যাপিটাল বাবদ যদি আমি মানে যা ঢালবো তার 15% পাবো। এছাড়াও ব্যবসায় যদি পার্টনার্সরা কোনো স্যালারি অথবা কোনো রেমুনারেশন এই সমস্ত কিছু জিনিসগুলো যদি নেয়, সেটাও কিন্তু নর্মাল প্রফিটের সঙ্গে অ্যাড হবে। কেন অ্যাড হচ্ছে তুমি ভালো করে বুঝে নাও। যে এটা নতুন দোকান খুলুক আর পুরনো দোকান খুলুক, কোনো পার্টনার যদি এক্সট্রা কাজ করে তার জন্য তো পয়সা স্যালারি বাবদ টাকা নিচ্ছে, তো ওটা একটা নর্মাল প্রফিটের মধ্যেই পড়ে, তাই জন্য নর্মাল প্রফিটের সঙ্গে কিন্তু আমি অ্যাড করেছি। ঠিক আছে, তাহলে টোটাল প্রফিট কত হলো, সুপার প্রফিট কত হলো, এটা মানে টোটাল প্রফিট থেকে এই মানে টোটাল প্রফিটটা থেকে কী করলাম, এই নর্মাল প্রফিটটা বিয়োগ করলাম, কত বেরোলো তোমার 7,500 টাকা। তাহলে প্রত্যেক বছরে সে কত টাকা করে কামাচ্ছে দেখো, 7,500 টাকা। তাহলে গুডউইল বাবদ সে কত টাকা করে কামাবে, গুডউইল বাবদ গুডউইলের টোটাল কত টাকা করে করছে, ক বছরের গুডউইল এখানে দিয়েছে দেখো, 2 ইয়ার্স, 2 বছরের দিয়েছে দেখো, 2 বছরের গুডউইল দিয়েছে। তাহলে 7,500 2 বছরের করে হলে টোটাল হবে হচ্ছে 15,000 টাকা। টোটাল কত হলো দেখো, 15,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের আমি তোমাদেরকে কি না গুডউইলের সুপার প্রফিট মেথড বুঝিয়ে সেখানে আমি তোমাদেরকে 4টে অঙ্ক করে দিলাম। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।